বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপির নেতৃত্বে গঠিত নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের শাসনভার গেছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের তৃতীয় প্রজন্মের হাতে। বাংলাদেশের ইতিহাসে যা একটি অনন্য ঘটনা। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথের মাধ্যমে 50 সদস্যের মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করে। দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকলেও এবারই প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া দুটি আসন থেকেই বিজয়ী হন তিনি। 1991 সালের পর এই প্রথম বাংলাদেশ কোনো পুরুষ প্রধানমন্ত্রী পেল। এর আগে প্রায় 3 দশক দেশের নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া এবং শেখ হাসিনা। 2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানের পর ক্ষমতার পরিবর্তন ঘটে এবং 1.5 বছরের অন্তর্বর্তীকালীন প্রশাসনের পর নির্বাচিত সরকারের মাধ্যমে নতুন রাজনৈতিক বাস্তবতা প্রতিষ্ঠিত হয়। গত ডিসেম্বরে খালেদা জিয়ার মৃত্যুর পর নেতৃত্বের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পুনর্গঠন ও নির্বাচনী কৌশল পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় ফেব্রুয়ারির নির্বাচনে দলটি দীর্ঘ 2 দশক পর পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসে। দীর্ঘ নির্বাসন শেষে দেশে প্রত্যাবর্তনের পর তার নেতৃত্বে শুরু হওয়া এই নতুন রাজনৈতিক অধ্যায়কে অনেকেই ভবিষ্যৎ বাংলাদেশের দিক নির্দেশনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন। বাংলাদেশ এখন নতুন সরকারের নীতি ও কর্মপরিকল্পনার বাস্তব প্রয়োগের দিকে নজর রাখছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।